নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার টার্মিনাল ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আমি এই মুহূর্তে পুরীর মেরিন ড্রাইভে রয়েছি, চলেছি চিল্কা লেকের উদ্দেশ্যে। আজ আমরা পুরী থেকে চিল্কা লেক বেড়াতে যাচ্ছি। এই ভিডিওতে আপনাদেরকে দেব সমস্ত ইনফরমেশন, চিল্কা লেকেতে কী কী দেখার রয়েছে, চিল্কা লেক যাবেন কিভাবে, চিল্কা লেকে বিভিন্ন ধরনের ফ্রড থেকে কিভাবে বাঁচবেন, কি ফ্রড হয়। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন। চলুন বাকি ইনফরমেশানগুলো আপনাদেরকে দিতে শুরু করি। এই মুহূর্তে আমরা মেরিন ড্রাইভে রয়েছি। মেরিন ড্রাইভের যে স্বর্গদুয়ার অংশটি রয়েছে, স্বর্গদুয়ারের পাশ থেকে এগিয়ে চলেছি চিল্কা লেকের উদ্দেশ্যে। পুরী থেকে চিল্কা লেকের যে ডিস্টেন্সটি রয়েছে প্রায় 50 কিলোমিটার মতো। তার মধ্যে ন্যাশনাল হাইওয়ে যেটি রয়েছে সেটি প্রায় 5 কিলোমিটারের মতো। মেরিন ড্রাইভ রোডটি প্রায় 3 কিলোমিটারের মতো লম্বা রয়েছে, যেটি পুরীর বিচের পাশে সমস্ত হোটেল এবং রেস্টুরেন্টগুলো রয়েছে সেই রোডটি। আর ওদিকেতে প্রায় 2 কিলোমিটার মতো রয়েছে। তারপর বাঁ দিক দিয়ে গ্রামের রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব চিল্কা লেকের দিকে। এখন আমরা মেরিন ড্রাইভের বিচের পাশ দিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছি সকালবেলায় প্রচুর সংখ্যক মানুষ হোটেল রুম থেকে বেরিয়েছেন বিচের উদ্দেশ্যে, বিচের চারদিক ভ্রমণ করার জন্য, বিচেতে স্নান করার জন্য, বা পুরী থেকে যে সমস্ত জায়গাগুলো বেড়াতে যাওয়া যায় সেই সমস্ত জায়গার উদ্দেশ্যে গাড়ি ধরার জন্য। এখানে প্রত্যেক 100 মিটারের মধ্যে 3-4খানা করে ট্যুর এজেন্ট থাকে। ট্যুর এজেন্টরা বিভিন্ন জায়গার বুকিং আপনাকে করিয়ে দেবে। তার জন্য বুকিংয়ের যে ফিস থাকে ফিসটি সেখানেই নিয়ে নেয়। ওরা এজেন্টের সাথে যোগাযোগ করে দেয়, এজেন্টকে তাদের যে কমিশন থাকে সেই কমিশনটি দিয়ে দেয়। আমরা চিল্কা লেক যাওয়ার জন্য 3-4টি বুকিং কাউন্টারে কথা বলেছিলাম। প্রত্যেক ক্ষেত্রে 350 টাকা করে চার্জ বলেছিল। শেয়ার যে বাস রয়েছে শেয়ার বাসে করে যাওয়ার জন্য। শেয়ার বাসগুলি ছাড়ে স্টেশন সংলগ্ন একটি রোড রয়েছে, রোডের ওখান থেকে। আর ইনিশিয়ালি 350 টাকা বললো, দরদাম করলে তারা 200 টাকা পর্যন্ত নেমে আসে। আমাদের সাথেও তারা রাজি হয়ে গিয়েছিল 200 টাকাতে, কিন্তু আমরা শেষ পর্যন্ত গাড়ি বুক করার সিদ্ধান্ত নিই। গাড়িটি আমরা ভাড়া করেছি 800 টাকা দিয়ে। প্রথমে বলেছিল 1500 টাকা, শেষে রাজি হয় 800 টাকাতে। চিন্তা করুন, 50 কিলোমিটার রাস্তা 800 টাকাতে রাজি হয়ে যায় কিভাবে। এর পিছনে রয়েছে তাদের কাট। তারা এমন জায়গায় আপনাকে নিয়ে যাবে যেখান থেকে বোট রাইড করলে 5,500 থেকে 6,500 টাকা চার্জ করবে। 5,500 টাকা চার্জ করলে যে গাড়িওয়ালা থাকবে, গাড়িওয়ালার কাট থাকবে 1500 টাকার মতো। 6,500 টাকা চার্জ করলে গাড়িওয়ালার কাট থাকবে 2,000 টাকার মতো। এইভাবেই এদের সাথে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি যোগাযোগ থাকে। তারা ওই নির্দিষ্ট যে পয়েন্ট রয়েছে, বিভিন্ন পয়েন্ট রয়েছে ওখানে, তার প্রত্যেক গাড়িওয়ালার সাথে নির্দিষ্ট পয়েন্টের যোগাযোগ রয়েছে, তারা সেখানেতেই নিয়ে যায়। এটি এক ধরনের ফ্রড, যেটি এখানকার লোকাল যে গাড়ি সার্ভিস রয়েছে, গাড়ি সার্ভিসের যারা ড্রাইভার থাকে, ড্রাইভাররা সরাসরি করে যারা বেড়াতে যায় তাদের সাথে। বাসে করে যদি আপনি বেড়াতে যান, বাসের ক্ষেত্রেও সেই একই রকম ব্যবস্থা রয়েছে। ওরা মাঝেতে একটি মন্দিরেতে থামায়, মন্দিরটি ঘোরানোর পরে ওদের একটি নির্দিষ্ট হোটেল আছে, সেখানেতেই আপনাকে দুপুরে লাঞ্চের জন্য থামাবে। আবার ওদের নির্দিষ্ট বোট এজেন্সি রয়েছে যেখান থেকেই ওরা বোট ধরাবে। সেক্ষেত্রে বোটের চার্জ করে 350 টাকা করে, বাসের চার্জ করে 350 টাকা করে, পার হেড 700 টাকা করে পড়ে। একজন মাত্র গেলে বাসে যাওয়াটি সুবিধা পড়ে। দরদাম করলে এটি 500 টাকা পর্যন্ত নেমে আসে। একটু বুঝে সুঝে চললে, একটু কথা বললে একটু কম করা যায়। আমরা ন্যাশনাল হাইওয়ে দিয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছি চিল্কা লেকের উদ্দেশ্যে। প্রথমে আমরা জেনে নিলাম যে যাওয়ার জন্য যে বাস বা গাড়ি ভাড়া করা হয় সেক্ষেত্রে কীভাবে ফ্রড হয়। সবার এই কমিশন থাকে, যেটি উপর থেকে দেখে বোঝা যায় না, কিন্তু ভালোভাবে চিন্তা করলে এবং তাদের কথাবার্তা শুনলে সমস্ত কিছু বুঝতে পারা যায়। আমরা এগিয়ে চলেছি চিল্কা লেকের উদ্দেশ্যে। এরপর চিল্কা লেকে পৌঁছানোর পর সেখানেতে রয়েছে বোট বুকিংয়ের যে কাউন্টার। বোট বুকিংয়ের কাউন্টারে শুরু হয় 4,500 টাকা থেকে এবং চলে 6,500 টাকা পর্যন্ত। দরদাম করলে এরা 3,500 থেকে 4,000 পর্যন্ত নেমে আসে। আমরা 6,500 টাকার যে প্যাকেজটি ছিল সেই 6,500 টাকার প্যাকেজটি বুক করেছিলাম। আমরা শেষ পর্যন্ত নামিয়ে নিয়ে এসেছিলাম 4,000 টাকায়।
আপনারাও অবশ্যই কথা বলবেন ওখানে বুকিং কাউন্টারে। 4000-এর বেশিতে রাজি হবেন না। দরকার হলে আপনার গাড়িওয়ালাকে অন্য যে পয়েন্ট রয়েছে সেখানেতে নিয়ে যেতে বলবেন, সেক্ষেত্রে দরদাম করা আর একটি সুযোগ পাবেন। এটি ছিল দ্বিতীয় ফ্রড। তৃতীয় ফ্রডটি হচ্ছে রাজহংস আইল্যান্ডেতে হয়। রাজহংস আইল্যান্ডেতে ওখানেতে আপনাকে বিভিন্ন ধরনের স্টোন বার করে দেখাবে প্রবাল থেকে, যেগুলো বলবে অরিজিনাল বলে তারা দাবি করবে। পার্ল দেখাবে, নবগ্রহ রত্ন দেখাবে, লাল সবুজ বিভিন্ন ধরনের পাথর দেখাবে, যেগুলো তারা অরিজিনাল বলে ক্লেম করে, যেগুলো কোনোটাই পাওয়া যায় না ওই সামুদ্রিক শৈবাল থেকে। যেগুলো পাওয়া যায় অন্যত্র সেগুলোকে ইনপুট করে সেগুলোকে ক্র্যাশ করে আপনাদেরকে দেখিয়ে দেবে এবং অরিজিনাল বলে দাবি করবে। যে জিনিসগুলোর বাজারে চলতি মূল্য রয়েছে 20 থেকে 30 টাকা, সেগুলো ওখানে বার করে আপনাদেরকে 400 টাকা থেকে 500 টাকাতে বিক্রি করে। এবং যেগুলো পাওয়াই যায় না নবগ্রহ, সেগুলো 20 থেকে 30,000 টাকা পর্যন্ত চার্জ করে। অনেক মানুষ তাদের কথায় এসে যান এবং সেখান থেকে জিনিসগুলো সংগ্রহ করেন। পরে বাড়িতে ফিরে এসে পরে যখন চেক করা হয় তখন সেগুলি ফ্রড হিসাবে পরিচিত হয় এবং তারা শিকার হয়ে যান ফ্রডের। আপনাদেরকে ইনফরমেশনটি আগের থেকে দিয়ে রাখলাম। এটি রাজহংস আইল্যান্ডেতে হয়। এখানেতে সরকারি ব্যবস্থায় এই ফ্রডটি হয়। তাছাড়া রয়েছে বেশ কিছু গ্রামের মানুষ যারা এই ফ্রডটি করে থাকে। রাজহংস আইল্যান্ডের যেখানেতে লাল কাঁকড়া দেখতে পাওয়া যায় সেখানেতে এই সরকারি ফ্রডটি হয়, আর সাধারণ মানুষরা, গ্রামের মানুষরা এই ফ্রডটি করেন। রাজহংস আইল্যান্ড থেকে বে অফ বেঙ্গল দেখতে যাওয়ার জন্য যে পয়েন্টটি রয়েছে ওই পয়েন্টে গিয়ে হয়। একটু সাবধানে থাকবেন। যা দেখাতে চাইবে সব কিছু দেখবেন, কিন্তু ওখান থেকে কিছু সংগ্রহ করবেন না। সংগ্রহ করার হলে ট্রাস্টেড যে জায়গাগুলো হয় সেখান থেকেই সংগ্রহ করবেন নিজের দায়িত্বে। এটি 3 নম্বর ফ্রড রয়েছে। আমরা জানলাম পরপর 3টি ফ্রড। এখন আমরা ন্যাশনাল হাইওয়ে থেকে বাঁ দিকে যে গ্রামের রাস্তা রয়েছে, গ্রামের রাস্তা দিয়ে এগিয়ে চলেছি চিল্কা লেকের দিকে। এখন সকালবেলা রয়েছে, সেই জন্য ট্রাফিক একটু কম রয়েছে। একটু বেলা হয়ে গেলে ট্রাফিকের সংখ্যা বাড়ে এবং বেলা হয়ে গেলে বোটের ডিমান্ডও বাড়ে। বোটের ডিমান্ড বাড়লে তারা নেগোশিয়েট করতে চায় না। সকালের দিকে বোটগুলি খালি থাকে, তখন একটু নেগোশিয়েট করা যায়। সেই জন্য চেষ্টা করবেন সকালের দিকে আসার জন্য। সমুদ্রের কিনারবর্তী যে অংশটি রয়েছে সেটি বেশ নিচু রয়েছে। বেশ কিছু জায়গায় লবণাক্ত জোয়ারের জল উঠে আসে এই জায়গাগুলোতে যে জলাশয়গুলো রয়েছে সেগুলোতে ভেড়ির মতো করে চিংড়ি মাছের চাষ হয় কাঁকড়ারও। এখানেতে কাঁকড়া খেলে চিন্তা ভাবনা করেই খাবেন। যারা কাঁকড়া খাবেন তারা অবশ্যই নিজের স্বাস্থ্যের এবং অ্যালার্জির কথা চিন্তা করে নেবেন আগে, কেননা দীঘা এবং পুরীতে কাঁকড়া খেয়ে অনেক মানুষই অসুস্থ হয়েছেন এবং পরে বিপদও ঘটেছে। এটি একটি সাবধান বাণী। আমার জানা ইনফরমেশনটি আমি শেয়ার করলাম। এগিয়ে চলেছি গ্রামের রাস্তা দিয়ে চিল্কা লেকের উদ্দেশ্যে। চলুন আপনাদেরকে চিল্কা লেকটি দেখাবো এবং সেখানকার যে সমস্ত পরিযায়ী পাখি রয়েছে সেগুলোও দেখাবো। আমরা মেন রোড থেকে আস্তে আস্তে সাইডের রোড দিয়ে একদম সমুদ্রের কিনারবর্তী যে অংশটি রয়েছে সেই অংশের দিকে যাচ্ছি। এখানেতে অনেকগুলো ঘাট রয়েছে। কোন ঘাটে যাবেন সেটি আগের থেকে চাইলে একটু রিসার্চ করে নিতে পারেন। আমরা আগে থেকে জানতাম না, সেই জন্য ড্রাইভার আমাদেরকে যে ঘাটেতে নিয়ে গিয়েছিল সেই ঘাটেতেই আমরা গিয়ে পৌঁছেছিলাম। এখানেতে রাস্তার ধারে একটি রেস্টুরেন্ট রয়েছে যেখানেতে রিটার্নের সময় অনেক মানুষ খাবার খান। যাওয়ার সময় বলে যেতে হয় আমরা আসার সময় খাবো বলে। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি টিকিট কাউন্টার যেটি রয়েছে তার সামনে। এখানেতে দেখতে পাচ্ছি এখানেতে কি দেখার রয়েছে। আর এটি রয়েছে একটি কাউন্টারের লোক এখনও আসেনি, সে বাইরে রয়েছে। আমরা এখানে গিয়ে স্থানীয় মানুষকে ডাকাডাকি করতে একজন হোটেলের কর্মী তিনি এগিয়ে এলেন, চাবি নিয়ে দরজাটি খুললেন। চলুন তার সাথে কথা বলে জেনে নেওয়া যাক এখানের কি ব্যবস্থা রয়েছে না রয়েছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এখানে যে একমাত্র হোটেলটি রয়েছে, হোটেলের ওনার রয়েছেন ইনি।
এনার কাছে চাবি থাকে। আমরা বলার পর এখানে যে বোট বুকিংয়ের যে কার্ডটি রয়েছে কার্ডটি ধরিয়ে দিলেন। এখানেতে দেখতে পাচ্ছি 5000 এবং 6000 করে চার্জ রয়েছে। চলুন ওনার সাথে সরাসরি কথা বলা যাক। और विंटर सीजन में जो बार सेंचुरी और कालीजे टेम्पल ये विंटर सीजन में चलता है। नहीं, 3200 रुपया का एक पैकेज देखा था, वो वाला इधर नहीं है। दूसरा कोई पैकेज नहीं तो पहले तो 1800 रुपया के भी मिलता था, इधर आया था फिर पहले भी। पहले ऐसे कोई सिस्टम नहीं है। ये सर अभी तो मैंने ये जो काउंटर में जो बैठता है वो नहीं आया है। ये खाली मैंने देखा है कि आपको मैं बुकिंग कर मैं होटल वाला हूँ। আচ্ছা, ওনার সাথে কথা বলে কোনো কাজ হলো না। ওনাকে দিয়ে ফোন করালাম কাউন্টারে যে বসে থাকে। কাউন্টারে যিনি এলেন তিনি সঙ্গে সঙ্গে ক্যামেরা বন্ধ করিয়ে তারপর কথা বলার জন্য রাজি হলেন। আমরা ক্যামেরা বন্ধ করে দরদাম করলাম এবং শেষ পর্যন্ত 6500 টাকার যে প্যাকেজটি ছিল সেটি 4000-এতে রাজি করলাম। আর ঘোরাঘুরি না করে এখান থেকে আমরা বোট বুকিং করে চললাম বোট ঘাটের উদ্দেশ্যে। এখানেতে কার্ড থাকে, যে এজেন্ট বসছে তার কার্ড থাকে, গাড়িওয়ালার কার্ড থাকে, যে বোট ড্রাইভার থাকবে তার কার্ড থাকবে, এখানকার লোকাল যে অর্গানাইজেশন রয়েছে তার, সেই জন্য এত বেশি চার্জ হয়। ডলফিন বোট বুকিংয়ের জন্য উড়িষ্যা গভর্নমেন্টের নামে যে কার্ডটি এখানে বানানো হয়েছে সেটি আমরা দেখে নিলাম। এখানেতে কি পয়েন্ট ঘোরার রয়েছে সেগুলো সমস্ত লেখা রয়েছে চার্জও। চলুন আর কথা না বাড়িয়ে যাওয়া যাক বোট ধরার উদ্দেশ্যে। এটি বোট ঘাট রয়েছে যেখানেতে থেকে বোটগুলো সমস্ত ছেড়ে যায়। আপনাকে যে রিসিপ্টটি দেয় সেই রিসিপ্টটি এখানকার যে বোটের ড্রাইভার রয়েছে বোটের ড্রাইভারকে দিতে হবে। বোটের ড্রাইভার তার পকেটে রেখে নেয়। সে রিটার্ন আসার পর সেই রিসিপ্টটি আবার ওই কাউন্টারে জমা দেয় এবং তার যে কার্ডটি থাকে এবং তার যে চার্জটি থাকে সেটি ওখান থেকে সংগ্রহ করে। সঙ্গে যে যার বোট থাকে সেও আলাদা করে তার চার্জ নেয়। এখান থেকে দেখছি রিসিপ্ট খুঁজছে এবং রিসিপ্টটি আমরা দিয়ে দিলাম। রিসিপ্টটি দেওয়ার পর একটি বোট এখান থেকে অ্যাসাইন হলো আমাদের জন্য। সেই বোটেতে আমরা চড়ে বসলাম। এখান থেকেই শুরু হয়ে যায় পরিযায়ী পাখির আনাগোনা। আমাদেরকে যে বোটেতে নিয়ে যাবে সেই বোটের যে ওনার রয়েছে সে ওনার দেখে নিল যে এরা কত টাকা দিয়ে বুক করেছে, তাহলে আমার কত টাকা কাট থাকবে এবং তারপর সে ড্রাইভারকে দিয়ে দেবে। সে ড্রাইভারেই আমাদেরকে নিয়ে যাবে ডলফিন দেখাতে। ডলফিন 2-3খানা করে দেখতে পাওয়া যায় এবং প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো জলেতে রাস্তা অতিক্রম করে যেতে হয় অনেক দূরে, তারপরেই দেখতে পাওয়া যায়। বোটটিতে আমরা আস্তে আস্তে চড়ে বসলাম আর একটুক্ষণ পরেই শুরু হয়ে যাবে বোটের জার্নিটি। বোটেতে লাগানো থাকে একটি পাম্প, সেটিতে লাগানো থাকে একটি ফ্যান। সেই ফ্যানটি জলেতে দিলে জলের ঠেলাতে এগিয়ে চলে বোটটি। প্রথমেতে হাত দিয়ে একটু ঠেলে দিতে হয়। এখানেতে উপরে রয়েছে একটি ছোট্ট ছাউনি যেখানেতে প্লাস্টিক লাগানো রয়েছে, জল তল পড়লে অসুবিধা হয় যেটা আস্তে সেটা ছেলে। আমরা বোটের ড্রাইভারকে দেখতে পাচ্ছি, সে আস্তে আস্তে বোটটিকে জলের মধ্যে নিয়ে নিচ্ছে। তারপর এখন সে বোটে উঠে গেল। তারপর বোটটিকে ঘুরিয়ে নেওয়ার পর শুরু হবে জার্নিটি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। প্রসঙ্গত জানিয়ে রাখি, পরিযায়ী পাখিগুলো আপনাদের সাথে উড়তে উড়তে খাবারের খোঁজে আপনাদের পাশে এসে যাবে। পরিযায়ী পাখির জন্য এখান থেকে খাবার পাওয়া যায়। খাবারগুলো যে ভুট্টা থাকে, ভুট্টার যে পেশাই করা যে চেওড়াগুলো হয় সেই চেওড়াগুলো এখান থেকে পাওয়া যায়। 5 টাকা করে প্যাকেট থাকে মশলা চেওড়ার মতো, ওগুলো শুধুমাত্র পাখির খাওয়ার জন্য এখান থেকে পাওয়া যায়। 4টি বা 6টি প্যাকেট সংগ্রহ করে নিন, তারপর উঠে পড়ুন বোটেতে। হাত থেকে 1টি 2টি করে চেওড়া নিচেতে ফেললে দেখবেন অসংখ্য পাখি আপনার পাশে পাশে উড়ে আসছে, একদম হাতের কাছ পর্যন্ত উড়ে চলে আসবে। প্রচুর সংখ্যক পরিযায়ী পাখি রয়েছে এখানে এবং সেই পাখিগুলো এখান থেকেই দেখতে পাওয়া যায়। আমরা একটু পরেই দেখতে পাবো সেই পাখিগুলো। আমাদের বোট এখান থেকে ছেড়ে দিল, আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন।
অদূরেই বসে রয়েছে বেশ কিছু সংখ্যক পরিযায়ী পাখি। আমরা ভুট্টার দানা দিতে শুরু করতেই উড়ে এলো একদম হাতের কাছে। দেখতে পাচ্ছি ক্যামেরার সামনে চলে আসছে সমস্ত পাখিগুলো ছাদের উপরেতেও এসে বসছে। এভাবে আপনার পুরো জার্নিতে আপনি যেখানেতেই এই চেওড়া মুড়ি বা ওই জাতীয় যে কোনো জিনিস দেবেন, যেগুলো খুব হালকা জাতীয় খাবার হয় এবং জলে পড়লে ভাসতে থাকে, এরা আকাশে উড়তে উড়তেই খাবারগুলোকে ক্যাচ করে নেয় এবং খাবারগুলোকে খেয়ে নেয়। এটি একটি বাড়তি পাওনা চিল্কা লেক ট্যুরের। অবশ্যই কিছু এদের জন্য খাবার সংগ্রহ করে নিয়ে আসবেন, তবেই এই ভিউটি পাওয়া যায়, তাছাড়া এটি পাওয়া যায় না। সেই জন্য আপনাদেরকে আগেভাগে মনে করিয়ে দিচ্ছি। ইনফরমেশনটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ডলফিন দেখতে যাওয়ার রাস্তায় দেখতে পাওয়া যায় ছোট ছোট আইল্যান্ড, দেখতে পাওয়া যায় পাশে থাকা গ্রামগুলো, দেখতে পাওয়া যায় ছোট ছোট চর এবং মাঝে মধ্যেই দেখতে পাওয়া যায় এ ধরনের বাঁশের ব্যারিকেডগুলো একটুকু কোনাকুনি শেপের করে দুদিকের থেকে দেওয়া থাকে। মাঝের অংশটি খোলা থাকে, মাঝের অংশতে জাল পাতা থাকে। এগুলো সমস্ত মাছ ধরার জন্য ব্যবস্থা রয়েছে, যাতে দুপাশ থেকে ধাক্কা খেয়ে মাছগুলো মাঝের যে খোলা অংশটি রয়েছে যেখানেতে জাল পাতা রয়েছে সেখানেতে গিয়ে প্রবেশ করা যায়। আমরা এগিয়ে চলেছি বোট দিয়ে। আদিত্যকে দেখতে পাচ্ছি মাঝে মধ্যে ও ভুট্টার যে খইগুলো হয় বা চেওড়াগুলো হয় সেগুলো ওখান থেকে ফেলছে এবং পাখিগুলো হঠাৎ করে আবির্ভাব হচ্ছে এবং উড়ে এসে আমাদেরকে ঘিরে ফেলছে। পাশেও বেশ কিছু বোট এসে গেছে। আমরা সকাল সকাল এসে পড়েছিলাম। এখানেতেই আমরা দেখতে পেয়েছিলাম ডলফিন, দূর থেকে একটু দেখতে পেয়েছিলাম, যেটি ক্যামেরার মধ্যে আসেনি। আর যেখানেতে ডলফিন দেখতে পাওয়া যায় সেখানেতে বোটের ইঞ্জিনটি বন্ধ করে দেওয়া হয়। আওয়াজটি কম করলে তারা জলের থেকে উঠে আসে এবং তাদেরকে দেখতে পাওয়া যায়। আমরা 3-4খানা বোট এখানে দেখতে পাচ্ছি, যারা ডলফিন দেখে এখানে তাদের বোটটিকে স্লো করে দাঁড়িয়েছিল। পরবর্তী সময়ে আমরা একটি বাঁশের বেড়ার পাশ থেকে 3-4খানা ভালো করে ডলফিন দেখতে পেয়েছি, যেগুলো ডলফিনগুলো ফ্লিপ করছিল এবং ডলফিনের মাথা এবং উপরের ধর, পরবর্তী সময়ে লেজের অংশটি আমরা খুব ভালোভাবে দেখতে পেয়েছি। আরেকটি ভিডিও রয়েছে, সেই ভিডিওতে ডলফিনের ভিউটি আমি ক্যাপচার করেছি। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভিডিওগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখতে পাবেন। দেখতে পাচ্ছি একখানা বোট যারা আগে গিয়েছিল তারা ফিরে আসছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন।
এখানেতে আমরা আরেকটি ডলফিন দেখতে পেয়েছিলাম দূর থেকে। ক্যামেরাটি তখন রেডি ছিল না, সেই জন্য আমরা ক্যাপচার করতে পারিনি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আপনাদের একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ দেয়। আমি আমার জানা সমস্ত ইনফরমেশানগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, যাতে আপনারা এখানেতে ফ্রডের শিকার না হন। আমি সমস্ত ইনফরমেশানগুলি বোটের যে চালক রয়েছিল চালকের সাথে কথা বলে কনফার্ম হয়েছে, তারপরেই আপনাদেরকে জানিয়েছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।